আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে বাটা মাছ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই গরমে এই মাছের রেসিপিটা হবে একটা বেস্ট রেসিপি। আর কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। এই যে প্রথমেই আমি বাটা মাছগুলোকে সামান্য পরিমাণে হলুদ, লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কড়াভাবে ভেজে নিচ্ছি। এই যে আজ আমি রেসিপিটা তৈরি করব, এটা কিন্তু এ জাতীয় যে কোনো ধরনের মাছ যেমন ফাইসা মাছ, টাটকিনি মাছ দিয়ে খুবই মজার হয়। কিন্তু সবথেকে বেশি মজার হয় টাটকিনি মাছ দিয়ে রান্না করলে। এই যে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। এরপরে যতটুকু তেল থাকবে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরেই আমি এর ভিতরে এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মাছটা রান্নার জন্য তেমন সময়ের প্রয়োজন হয় না, কিন্তু মশলাটাই আপনার কষানোর জন্য একটু সময়টা বেশিই লাগবে। এই যে মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছু সময় আরও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরেই যখন একটু তেলটা উঠে আসবে ঠিক তখনই এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা আম। কাঁচা আম শুনে অবাক হলেন? কিন্তু এই যে কাঁচা আমটা আমি দিচ্ছি, এটা দেওয়ার কারণে এই মাছে যে রান্নাটা আমি করতে চাচ্ছি এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই মাছটার রান্না এতটাই মজার হয় যে বলে বোঝানোর মতন না। আর আমটা যখন দিবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আমটা যেন অতিরিক্ত টক না হয়। যদি আমটা অতিরিক্ত টক হয় তাহলে কিন্তু কম পরিমাণে দিবেন। এই যে আমি এখানে একটা ছোট্ট আমের অর্ধেকটা কেটে দিয়েছি। আমটা কিন্তু বেশি টক ছিল না, তাই রান্নাটা অনেক বেশি টক হয়নি, কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আর এই রান্নাটায় একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন, তাহলে খেতে আরও বেশি মজার হবে। এই তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আবার ঢাকন দিয়ে ঢেকে রাখবো। আর এই তরকারিটা আমি একেবারেই মাখা মাখা রাখবো। পোড়া পোড়া করলে আরও বেশি মজার হয়, কিন্তু আমি সামান্য একটু মাখা মাখা রাখবো। আসলে এই রেসিপিটার ভিতরে আম না দিলেও চলতো যদি কিনা এটা শীতের সিজন হতো। কেননা শীতের সিজনে দেশি আমাদের যে টমেটোগুলো আছে অনেক বেশি টক হয়, ওই টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করলে সব থেকে বেশি মজার হয়। কিন্তু এখন যেহেতু শীতের সিজন না, তাই আমি আম দিয়েই রান্না করলাম। এই যে দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা এভাবে কি আম দিয়ে বাসায় মাছ রান্না করে খান? যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এটা খেতে খুবই মজার হয়, চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।